হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা আর তোমরা দেখছো স্নেহাস ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আমি মন্দিরে দাঁড়িয়ে আছি আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে শিবরাত্রির সব আয়োজন হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো অ্যাকচুয়ালি গাইস, আমার শিবরাত্রির ব্লগটা ছাড়তে বহুত লেট হয়ে গেছে। আমি জানি শিবরাত্রির অনেক দিন আগে হয়ে গেছে, আমি অনেক 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 পরে ব্লগটাকে আপলোড করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ছোটো ভাই এখানে প্রদীপের মধ্যে পঞ্চপ্রদীপের মধ্যে সব সলতেগুলো দিচ্ছিল, তেল দিচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যতটা সম্ভব। তারপরে এখন এখানে ঠাকুরমশাই ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছিল, তারপরে আমাদের পুজো স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমরাও পুজোটা দেখতে থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মন্দিরে সবাই বসে আছি। এখানে আমার দুটো বান্ধবী এসেছিল, মামি, দিদা, দাদু, সব ভাইরা, আমরা সবাই বসে আছি। আর এখানে ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হলে আমরা তারপরে জল ঢালবো। তো প্রায় ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমরা এখানে সবাই জল ঢালবো এক এক করে। তো এখন ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন জল ঢেলে নিচ্ছি ভোলেনাথের মাথায়। তো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা করে নিই। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলে এখানে আবার ঠাকুরমশাই পুজোতে বসবেন। তারপরে আমার দিদা গন্ডি কাটবে, কারণ আমার দিদার একটু মানত ছিল, তো ওই জন্য দিদা গন্ডি কাটবে। তো তোমরা দেখতে থাকো সবাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা জল ফল ঢেলে নিলে ঠাকুরমশাই আবার পুজোতে বসবেন। আর আমার দিদা এখানে গন্ডি কাটা শুরুও করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখতে থাকো তোমরা। তো সবাই জানো যে যেদিনকে শিবরাত্রির পরে তার পরের দিনই কালী পুজো পড়ে। তো আমাদের বাড়িতে কালী পুজোও হয়। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে কালকে, কারণ আজকে বহুত টায়ার্ড ফিল করছি আর বারবার না ভিডিওটা নেওয়া যাচ্ছে না। পুজো হচ্ছে তো পুজোর মাঝখানে না ভিডিওগুলো নেওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এটা পরের দিন। তো কালী পুজোটা শুরু হয়ে গেছে, দেখছো মা কালীকে কত ভোগ দেওয়া হয়েছে। তো এখানে মা কালীর পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি গাইজ আমি পরে ভয়েসগুলো দিচ্ছিলাম, কারণ ওখানে পুজো হচ্ছিলো, যেহেতু আমি ভয়েস দিতে পারছিলাম, জাস্ট ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম আমি। এখন আমি ভয়েস দিচ্ছি পরে, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের মা কালী এটা দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। আর ওই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, ওটা নিয়ে একটা বড় হিস্ট্রি আছে, ওটা নিয়ে পরেই জানাবো তোমাদেরকে। তোমরা যদি জানতে ইচ্ছুক থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ ওটা অনেকই ছোটো ছিল যখন নিয়ে এসেছিলো। আস্তে আস্তে এত বড় হয়ে গেছে, অনেক অনেক হিস্ট্রি আছে এটা নিয়ে, তোমাদেরকে একদিন পরে আমি সব জানাবো। আর আমাদের এই ভোলেনাথ মা কালী খুব কিন্তু জাগ্রত। সো গাইস, তোমরাও তাহলে পুজোটা দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি। তো চলো। অ্যাকচুয়ালি কী বলো তো, ওখানে পুজো হচ্ছিল আর আমরা সবাই বসেছিলাম পুজো দেখছিলাম। আর পুজোর মাঝখানে যে আমি ভিডিওর ক্লিপস নেব, মানে কথা বলবো, সেগুলো না আমার ঠিক ভালো লাগছিল না। ওই জন্য আমি পরে ভয়েসগুলো দিচ্ছি, জাস্ট ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম। আর এই দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা আমাদের মা কালী। তো মা কালীর মুখটা তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, খুব মিষ্টি, তাই না?
আর এখানে আমাদের কালী মায়ের পুজোটা হয়ে গেলে হোমযজ্ঞ হবে। তো এখানে হোমযজ্ঞর জন্য সব কাঠ সাজানো হচ্ছিল যজ্ঞের, তো দেখতে পাচ্ছ। তো এখন হোমযজ্ঞের কাঠ ফাট সাজিয়ে নেওয়ার পর হোমযজ্ঞ হবে। তো এখানে হোমযজ্ঞ স্টার্ট হয়ে গেছে। ওম শিবায় ওম ঈশানায় স্বাহা ওম শিবায় ওম অঘোরায় স্বাহা। তো আবার এখানে হোমযজ্ঞ শেষ হওয়ার পর আমার ভাই, মামি, আমি সবাই মিলে এখানে প্রদীপ জ্বালাচ্ছিলাম। 108টা না কটা প্রদীপ জ্বালাতে হয়। তো এখানে আমরা সবাই প্রদীপ জ্বালাচ্ছিলাম। তারপরে আবার পুজো হবে। অ্যাকচুয়ালি দুদিন ধরেই পুরো আমাদের বাড়িতে পুজো, টানা পুজো হয়। শিবরাত্রি তো এখন মানে দুদিনই থাকে, যেদিন লাগে তার পরের দিন ছাড়ে, তারপরে ছাড়লেই আবার তোমার ওই কালী পুজোটা স্টার্ট হয়। তো দুদিন ধরে পুজো হয়। তো দেখো, তো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই একটু বেরিয়ে যাই মন্দির থেকে। তো দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে গেছে। আর আজকের ব্লগটা এতটুকুনি থাক। ততদিনের জন্য সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।